১ম এ দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আস্ত জিরা আর ২-৩ টা শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি। তো এটা ফোড়নের জন্য দিলাম। তো এটা একটু লাল হলে তারপর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজটা এখন কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি ১ চামচ রসুন বাটা দিলাম, লবণ দিলাম আর দিয়ে দিলাম কুচো চিংড়ি। তো এগুলো একদম গুঁড়া চিংড়ি মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে বা আরো কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছটাকে মসলার সাথে খুব ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি। আলুটা এখন একটু কষানোর জন্য একটু ঢেকে দিচ্ছি। তো আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেলেই এখানে আমি আলুর সাথে দিয়ে দিব পুঁই শাকের বিচি। তো এটা আসলে পুঁই শাকের বিচিগুলো এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে। তো আমি পুঁই শাকের বিচিগুলো দিয়ে দিলাম। এগুলো ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হয়। তো এবার খুব ভালো করে নেড়ে-চেড়ে আবার ঢেকে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। তো পুঁই শাকের এই বিচিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তো ঢেকে দিতে হবে আর বারবার নেড়ে-চেড়ে দিতে হবে। এই তো শাক থেকে একটু পানি উঠে এসেছে। এই পানিতেই কিন্তু বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিব, দিয়ে আরো ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে ফেলবো। এটা আসলে অনেকে অনেকভাবে রান্না করেন। তবে এই রেসিপিটা আমি আমার খালার কাছ থেকে শিখেছি। তো উনি আমাকে বলে দিয়েছেন যে এভাবে রান্না করতে হয়। আর এই পুঁই শাকের বিচিগুলো আমি কখনো খাই নাই। এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি। দেখি কেমন লাগে। আমি রান্না করে খেয়ে দেখলাম যে এটা অনেকটাই পুঁই শাকের স্বাদের মতো। মানে পুঁই শাক খেতে যেমন লাগে এটা খেতেও তেমন লাগে।